হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যে ফার্স্ট কলেজ চয়েস দেওয়ার যে রেজাল্টের ডেটটা, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথাবার্তা বলবো। তো আশা করি তোমরা ভালো আছো, কিন্তু মাঝখানে যে ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকাতে হয়তো বিদ্যুৎ ছিল না বা এখনো হয়তো নেই, যার কারণে তোমরা অনেক স্টুডেন্টরাই আছো যারা এখনো কলেজ চয়েস দিতে পারো নাই। তো শুধু এইটাই না, কিন্তু কলেজ চয়েসের যে এক্সা অ্যাডমিশনের যে সার্ভার, তাদের ওই সার্ভারটাও কিন্তু অনেক সময় ডাউন হয়ে থাকতেছে। তো তারা শুধু জানাচ্ছে যে এই বিষয় নিয়ে তারা কাজ করতেছে, তারা এটা আপডেট করার জন্য চিন্তা করতেছে, বাট এটা নিয়ে তারা এখনো ওইভাবে কখনো কোনো কিছু বলে না যে একদম কখনো এটা ঠিক হয়ে যাবে। তো তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না, এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। তো দেখো, আগে বিগত বছরগুলোতে যে আমরা অ্যাডমিশনগুলো নিয়েছি, সেগুলোর জন্য আমরা শুধু কম্পিউটারের দোকানে যেতাম আর ওই কলেজের চয়েসদের লিস্টটা দিয়ে দিতাম, 150 টাকা দিতাম, আর তখন কিন্তু তারা লিস্ট করে দিত। বাট এখন যে সিস্টেমটা তারা করেছে বোর্ড থেকে, তারা কিন্তু সিস্টেম করেছে মোটামুটি তাদের সার্ভারে গিয়ে তোমার কিন্তু একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, যে কারণে তোমার পাসওয়ার্ড লাগতেছে, তোমার ইউজার নেম লাগতেছে। তো এগুলো তাদের থেকে নিয়ে ক্রিয়েট করে তোমার ওই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু তুমি পরবর্তীতে 10টি কলেজ বা 5টি কলেজ, যে কয়টা ইচ্ছা তোমরা কিন্তু চয়েস দিতে পারতেছো। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এটা নিয়ে অনেক ভোগান্তিতে আছে, কারণ তাদের সার্ভার ডাউনের কারণে অনেক স্টুডেন্টরাই আছে যারা এখনো চয়েস দিতে পারতেছে না। বিগত বছরগুলিতে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার জানার মধ্যে হয়তো 70-80% স্টুডেন্টই কিন্তু একদিনের মধ্যেই কলেজ চয়েসগুলো কমপ্লিট করে ফেলতো, তাদের পছন্দের যে কলেজগুলো ছিল। বাট এই বছরটা তুমি একটু খেয়াল করে দেখো, আজকে কিন্তু 2-3 দিন হয়ে যাচ্ছে, বাট দেখো আজকে এখনো পর্যন্ত আমার জানার মতে হয়তো 60% স্টুডেন্ট হয়তো এখনো তাদের পছন্দের কলেজটি চয়েস দিতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে তাদের এক্সা অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে আছে। তো এটার থেকে এখন করণীয় কি? তোমরা অনেক স্টুডেন্টরা এখন বলতেছো বা ভাবতেছো যে ভাইয়া, আমি তো এখনো চয়েস দিতে পারতেছি না, তাহলে আমার কি খারাপ কলেজে চলে আসবে, বা আমি কি ভালো কলেজ, আমার পছন্দের কলেজ কি পাবো না? তো দেখো ভাই, আমি তোমাদের সাথে একটু কথা বলি। বোর্ড থেকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে তোমাদের যে ফার্স্ট চয়েসের ডেট, সেটি হচ্ছে 26 তারিখ রবিবার থেকে শুরু হয়েছিল। তার মানে আজ থেকে 2 দিন আগে, আজকে তো 28 তারিখ, 26 তারিখ থেকে শুরু হয়েছিল। আর এটির যে লাস্ট ডেট করা আছে সেটি হচ্ছে 11 তারিখ মঙ্গলবার পর্যন্ত। তো তোমরা যারা স্টুডেন্টরা ভাবতেছো যে আমি ফার্স্টের দিকে, অর্থাৎ 26 থেকে 30 তারিখের মধ্যে যারা চয়েস দিবে এরাই ভালো কলেজে চান্স পাবে, বাকিগুলো ভালো কলেজে চান্স পাবে না, এমন কোনো কিচ্ছু না ভাইয়া, তুমি বিশ্বাস করো। দেখো, 26 থেকে 11 তারিখ পর্যন্ত তারা ডেট দিয়েছে, এই ডেটের মধ্যে সকল কলেজ তোমাদের সকল শিক্ষার্থীর চয়েসগুলো, আবেদনগুলো তারা গ্রহণ করবে। এর মধ্যে তারা কোনো কার্যক্রম চালাবে না, শুধুমাত্র গ্রহণ করে যাবে। তো তোমার যদি যোগ্যতা ভালো থাকে, তুমি 26 তারিখে চয়েস দিলেও যে কলেজ পাবা, তুমি 11 তারিখেও যদি চয়েস দাও তখনও সে একই কলেজ পাবা, কোনো পরিবর্তন এখানে হবে না। যে তোমরা ভাবতেছো হয়তো যে আমার কলেজ প্রথমের দিক চয়েস দিলে হয়তো ভালো কলেজ পেতাম, লাস্টের দিক চয়েস দিচ্ছি এই জন্য হয়তো খারাপ কলেজ আসতে পারে, এমন কোনো কিচ্ছু না ভাইয়া। তোমাকে আমি আবারও বলতেছি, তুমি যদি 11 তারিখেও চয়েস দাও তবুও তোমার ভালো কলেজ আসবে, যদি তোমার রেজাল্টটা, তোমার মার্কসটা যদি ভালো পরিমাণে থাকে। তো দেখো, এরপর আমি আরেকটা তোমাদের সাথে কথা বলি। তোমাদের কিন্তু শুধু 11 তারিখ পর্যন্ত না, তোমরা কিন্তু চাইলে 13 তারিখ পর্যন্ত তোমাদের কলেজ চয়েসটা অব্যাহত রাখতে পারবা। তো কিভাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যেটি বোর্ড থেকে জানানো হয়েছে, 11 তারিখ পর্যন্ত তোমাদের প্রথমবারের মতো প্রাথমিক যে কলেজ চয়েস এটা তারা গ্রহণ করবে। গ্রহণ করার পরবর্তীতে তারা বলেছে যারা 12 তারিখ থেকে 11 তারিখের পর, অর্থাৎ 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তারা এই কলেজের যে চয়েসগুলো, এই চয়েসগুলো তারা যাচাই বাছাই করবে। তার মানে যে চয়েসগুলো তোমরা দিয়েছো, এই চয়েসগুলো তারা যাচাই বাছাই করবে 12 এবং 13 তারিখ, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন যাচাই বাছাই করবে। এবং এই 2 দিন কিন্তু আরো 2টা জিনিস তোমাদের সুবিধাজনক হবে। সেটি হচ্ছে, এই 2 দিনে তোমরা কিন্তু আরো কিছু মানুষ কলেজ চয়েস দিতে পারবা। কারা পারবা? যারা দেখো এইচএসসি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে তো তাদের মন মতো রেজাল্ট আসে না, বা তারা A+ পায় না, বা তাদের মার্কস কম এসেছে, তো তারা এখনো কলেজ চয়েস দেয় নাই। তো তাদের কি করতে হবে? তাদের এই 12 তারিখে 13 তারিখে এই 2 দিনের মধ্যে কিন্তু তাদের যে বোর্ড চ্যালেঞ্জ করেছে যারা, এই বোর্ড চ্যালেঞ্জের কিন্তু ফলাফল তারা প্রকাশ করবে বোর্ড থেকে। তো এই বোর্ড থেকে যখন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা প্রকাশ করে দেবে 12-13 তারিখ, তো তখন এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিয়ে তারা কিন্তু 12 এবং 13 তারিখ এই 2 দিন কিন্তু শুধুমাত্র তারা কলেজ চয়েস দিতে পারবে। আমি আবারও বলতেছি, শুধুমাত্র 12-13 তারিখ যারা বোর্ড চয়েস করেছিল, তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল, তারা কিন্তু এই কলেজগুলো আবারও চয়েস দিতে পারবে তাদের ইচ্ছা মতো। তো 11 তারিখ পর্যন্ত প্রাথমিকভাবে তোমাদের কলেজ চয়েস নেওয়া শেষ হবে। 13 তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ যারা করেছিল তাদের কলেজ চয়েসগুলো আবার নিবে। এবং ওই 13 তারিখ আর 12 তারিখে তোমাদের কিন্তু যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করেছো, মানে কলেজ চয়েস দেওয়ার জন্য তো তোমাদের অবশ্যই একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট তো আছে আমি জানি,
তো এই স্টুডেন্ট অ্যাকাউন্ট যারা করেছো তোমাদের কিন্তু এই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে তোমরা চাইলে এখন কিন্তু নতুন আপডেটে একটা সুবিধা কি, যে 12 তারিখ এবং 13 তারিখে দেখা যাচ্ছে তোমাদের, আমি একটু তোমাদের সাথে ল্যাপটপের স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করে দেখাই, আসো দেখো। এই যে এখানে মনে করো যে আমি ধরে নিলাম যে তুমি এখানে 10টি কলেজ চয়েস দিয়েছো, এখানে ঢাকা কলেজ বা বিএফ শাইন কলেজ, এখানে 10টি কলেজকে তুমি ফার্স্ট টাইমে তুমি চয়েস দিয়েছো, আমি ধরে নিলাম, আমি আগে বলতেছি। তো এই চয়েস দেওয়ার মধ্যে মনে করো যে তোমার হচ্ছে একটা কলেজকে তুমি একটু আগে রাখতে চেয়েছো, বা তোমার পরে মনে হয়েছে তুমি এই কলেজটাকে সেকেন্ডে না দিয়ে তুমি ফার্স্টে দিয়ে দাও। মনে করো যে আমি ধরে নিলাম যে তুমি বিএফ শাইন কলেজকে তোমার বেশি পছন্দ, তো তুমি বিএফ শাইন কলেজকে ফার্স্টের দিকে নিয়ে যাবা। তো এইটা কিন্তু করতে পারবা, এটা কিন্তু নতুন আপডেটের মাধ্যমে এটা কিন্তু এরা করেছে, এক্সট্রা অ্যাডমিশনের যারা করেছে এরা কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু করেছে। তো তোমরা চাইলে এই বিএফ শাইন কলেজকেও কিন্তু তোমরা ঢাকা কলেজের জায়গায় বসাতে পারবা। এটা কিন্তু 12 এবং 13 তারিখ এই 2 দিনে কিন্তু তোমরা সম্ভব করতে পারবা। তোমরা যদি চাও যে আমাদের পছন্দের কলেজে তো আমি 1 নম্বর দিতে পারি নাই, তো তোমরা চাইলে তোমাদের পছন্দের কলেজটিকে 1 নম্বরে তুমি রাখতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি 12-13 তারিখের হচ্ছে বিষয়। তো 12-13 তারিখে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারা কলেজ চয়েস দিতে পারবে, এবং তোমরা যারা চয়েসকে আবার পুনরায় ঠিক করতে চাও তারা এই জিনিসটা করতে পারবা। আর দেখো এবার আমি তোমাদের বোর্ড থেকে যেটা করেছে সেটা হচ্ছে তোমাদের আমি একটু দেখাই। এখানে কিন্তু দেখো বলা আছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যারা আবেদন গ্রহণ করেছে দেখো 26 তারিখ থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে রবিবার থেকে, এবং তারা আবেদনটি কিন্তু গ্রহণ করবে দেখো 11 তারিখ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত তারা আবেদনটি গ্রহণ করবে। তো এখান থেকে বুঝতে পারতেছো যে তোমাদের 26 তারিখ থেকে 11 তারিখে যে কোনো দিনের মধ্যে তোমরা আবেদন করতে পারবা। তো এটা নিয়ে তোমরা একটু টেনশন নিও না যে আমি হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আবেদন করতে পারতেছি না, এটা নিয়ে কিন্তু তোমাদের কোনো ঝামেলা নাই, তোমরা যখনই ইচ্ছা তখনই আবেদন করতে পারবা। এটা ওরা বোর্ড থেকে দেখবে, তোমার এত চিন্তা করার কিছু নেই। এবার দ্বিতীয় নাম্বারে যেটি এসেছে সেটি দেখো আবেদনের যাচাই বাছাই, আপত্তি ও নিষ্পত্তি। এখন তারা আমি বলেছিলাম যে 12 তারিখ এবং 13 তারিখ, দেখো 12 এবং 13 এই 2 দিন কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার তারা কিন্তু এই 2 দিন আবেদনের যাচাই বাছাই গুলো কমপ্লিট করবে। আমি বলেছিলাম একটু আগে যে আবেদনের যাচাই বাছাই করবে। তারপরে দেখো বলা হয়েছে যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্টের যে দিনটা ওটা কিন্তু 12 এবং 13 তারিখ, তারা কিন্তু এই দিন দুইটিতে কিন্তু রেজাল্ট পাবে, এবং এই রেজাল্ট দিয়ে কিন্তু তারা 12 তারিখ এবং 13 তারিখে বোর্ড চ্যালেঞ্জ গ্রহণ আবার দিতে পারে। বোর্ড চ্যালেঞ্জের যে মার্ক পেয়েছে এই মার্ক দিয়ে কিন্তু তারা আবার কলেজের অ্যাডমিশনের জন্য চয়েস দিতে পারবে। তো তারপরে যেটি বলা আছে সেটি হচ্ছে পছন্দক্রম পরিবর্তনের সময়। দেখো এই যে আমি মাত্র একটু আগে বললাম যে তোমাদের যদি কলেজটা ফার্স্টে যে কলেজটা দিয়েছো তোমাদের যদি মনে হয় যে না আমি এই কলেজে না আমি অন্য কলেজে পড়তে হবো, তো তোমাদের যদি মনে হয় তোমরা এই 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিনে কিন্তু তোমাদের পছন্দের কলেজের লিস্টটা কিন্তু আবার পরিবর্তন করতে পারবা। সেটা কই থেকে? তোমাদের ওই স্টুডেন্ট আইডি থেকে, তোমরা যে স্টুডেন্ট আইডি ক্রিয়েট করেছো এই আইডি থেকে কিন্তু তোমরা এই জিনিসটা কিন্তু পরিবর্তন করতে পারবা অবশ্যই। এটি হচ্ছে ফার্স্ট চয়েসের বিষয়গুলো গেল। তো এবার বলতেছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, এদের কিন্তু ফল প্রকাশ করবে 23 তারিখে, তো রবিবার রাত 8টার পর থেকে। তার মানে যখন যা ফল প্রকাশ করবে এটি কিন্তু রাত 8টার পর থেকে তোমরা চেক করতে পারবা। আর ফল প্রকাশের যে জিনিসটা সেটি চেক করবা কই থেকে? আমি মাত্র বললাম যে তোমাদের কিন্তু একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটি অবশ্যই তুমি কিন্তু মাথায় রাখবে, এটি কিন্তু ভুলে গেলে চলবে না। তুমি এই স্টুডেন্ট এবং ইউজার নেম দিয়ে তোমার ওই অ্যাকাউন্টে ঢুকবা, তোমার যে এক্সট্রা অ্যাডমিশনের যে অ্যাকাউন্টে ঢুকবা, ঢুকে কিন্তু তুমি সম্পূর্ণ তোমার কিন্তু রেজাল্টটি দেখতে পারবে। 23 তারিখে রাত 8টার পরে কিন্তু তুমি চাইলে এই জিনিসটা দেখতে পারবা। তো যাদের মাথার মধ্যে ছিল যে ভাইয়া এই ঘূর্ণিঝড়ের কারণে বা কোনো কিছুর কারণে এমন ঝামেলা হচ্ছে, আমরা কলেজ চয়েস দিতে পারতেছি না, আমরা কি কোনো ঝামেলায় পড়বো কিনা, তো আমার কথা হচ্ছে না, তোমাদের কোনো ঝামেলার কোনো কারণ নেই। যা বোঝার তারা হচ্ছে বোর্ড থেকে বুঝবে, তোমাদের কিচ্ছু করার নেই। তোমরা কলেজ চয়েস দিচ্ছ, তোমরা কলেজ চয়েস দাও শান্তভাবে, দিয়ে চুপচাপ নিশ্চিন্তে তোমরা বসে থাকো। শুধুমাত্র 23 তারিখে রাত 8টার পর থেকে তোমাদের যে কলেজের যে হচ্ছে ইগুলো পাবলিশ করবে, তোমাদের কলেজ চয়েস লিস্টের যে ইয়েগুলো পাবলিশ করবে এগুলো কিন্তু তোমরা রাত 8টার পর থেকে দেখতে পারবা ভাইয়া। তো এই ছিল হচ্ছে মোটামুটি বিষয়। তো এরপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তুমি ভিডিওটি আবারও পুনরায় টেনে দেখো, তাহলে অবশ্যই তুমি পুরো ভিডিওটিকে বুঝতে পারবা। আর এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেটি হচ্ছে দ্বিতীয় লিস্টে তোমরা কিভাবে চয়েস দিবা। প্রথমে যারা ভুল করেছো কলেজ চয়েস দিতে, তারা দ্বিতীয়বার কিভাবে কলেজ চয়েস দিলে অবশ্যই চান্স তোমাদের আসবেই, কোনোভাবে মিস যাবে না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো দেখার জন্য, এরকম আপডেট সবসময় নিজেকে আপডেট ভিডিও শিক্ষাবার্তার ক্ষেত্রে আপডেট রাখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো।
তো আমাদের আর কিছুদিন পরে হয়তো 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। তো ভাইয়া তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর আমার হচ্ছে একটি আগ্রহ জাগবে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখনই। আর দেখো পাশে একটি বেল আইকন আছে, তোমরা যদি চাও যে আমার প্রতিটি আপডেট ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়, তো তুমি দেখো এই পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দাও। আর আমি এর আগে একটা ভিডিও করেছিলাম মাইগ্রেশন নিয়ে। তোমরা যারা এখনো মাইগ্রেশন নিয়ে দুশ্চিন্তায় আছো যে মাইগ্রেশনের মাধ্যমে হয়তো কলেজ লিস্টটা চেঞ্জ হবে, কিভাবে কাজ করে, তো তোমরা যারা এটা দেখতে চাও তারা দেখো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, বা এই ভিডিও শেষে, ভিডিও যখন শেষ হয়ে যাবে তখনও এই মাইগ্রেশনের ভিডিওটি তো আসবে। তোমরা ক্লিক করে চাইলে মাইগ্রেশনের পুরো থিম, পুরো ডিটেলস আমি বলে দিয়েছি, তোমরা এটা পুরোটা দেখে নিতে পারবা। তো তোমাদের তখন মাইগ্রেশন নিয়েও আর কোনো রকমের কোনো প্যারা খেতে হবে না। তো ভাইয়ারা আমি যতটুকু বললাম এ পর্যন্ত, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরা 11 তারিখ পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবা, এবং 13 তারিখ পর্যন্ত তোমাদের যাতে কলেজের ডেট চেঞ্জ করতে চাও, কলেজের হচ্ছে লিস্টের যে নাম্বারটা এটা চেঞ্জ করতে চাও তোমরা চেঞ্জ করতে পারো। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা 12 তারিখ এবং 13 তারিখে অবশ্যই কলেজ চয়েস দিবা ফার্স্ট চয়েসে। তো তোমাদের যাদের হচ্ছে ফার্স্ট চয়েসে কার কোন কলেজ আসে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাই দিবা, আমি দেখতে চাই তোমাদের কোন কলেজ আসলে আসছে। আর যারা কলেজে ফার্স্ট চয়েসে পাও না তারা আমার দ্বিতীয় ভিডিওটির জন্য অপেক্ষা করো। চ্যানেলটিকে অবশ্যই তোমরা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী সকল ভিডিও তোমাদের কাছে আপডেট সবার আগে পৌঁছায়। তো ভাইয়া প্লিজ তোমাদের কাছে আমি আবারও বলতেছি, অনুরোধ করতেছি, তোমরা কলেজের এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর কমেন্ট করে জানাতে পারো তুমি কোন কলেজের চয়েস দিয়ে চান্স পেয়েছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।